হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রথম পাতা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে বেলা 7:30 মতো। তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আর কন্টিনিউ তো বৃষ্টি হয়েই চলেছে, কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির মাঝে এই যে এনার দেখা, মানে কয়েকদিন পর বেশ এলো। আগে আসতো, এখন মাঝে আর আসতো না। আর তারই মাঝে দেখো এই যে তাল, আমাদের গাছে এই প্রথম এই তালটা পড়েছে। এটা শুধু না, আরও 4-5টা তাল পড়েছে এবং এখন তো অনেক জমে গেছে। তো তালটা বেশ দেখছি একদম কালো হয়ে, দেখেও মানে খেতে ইচ্ছে করছে। তো আমার শাশুড়ি মা বললো এখন বাজে এই 9টা মতো, যে ময়দা এনে দিচ্ছি দিয়ে ওই ফুলুরি পিঠে বানানোর জন্য। তো সকাল সকাল খাবো, রাতে খেলে অ্যাসিড হয়ে যায়, তাই সকাল সকাল খাবে বললো যেহেতু, সেজন্য তেল বাড়িতে রয়েছিল, শুধু ময়দাটা আনা হয়েছে আর সব কিছুই ছিল। আর আমি তো তালের পিউরি বার করতে পারি না, কিন্তু প্রথমবার আমি কিন্তু বার করেছি। এর আগে যতবার করেছে মা করে দিত, এবার কিন্তু আমি করেছি। এই যে দেখো একটু পাতলা হয়ে গিয়েছিল, কিন্তু খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। দেখো আমি সব ভেজে করে নিয়ে। বৃষ্টিটা বর্তমানে একটু থেমেছে, বাড়িতে জল ছিল না, সেই জন্য জল আনতে যাচ্ছে হাজব্যান্ড। আর আজকে যেহেতু শনিবার, মিষ্টি বাড়িতে আছে, এই জন্য এর দুজনও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর কোথাও বেরোনোর কথা বললে তো একদম দুজনেই একদম রেডি থাকে আর কি। তো দুজনই সেরকম আজকের মতো বেরিয়ে পড়েছে। আর বলা যায় না, হয়তো রাস্তায় যেতে যেতে আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। এখন বৃষ্টির দিনে যখন তখন বৃষ্টি শুরু, মানে ভরসা নেই। যাই হোক, তাড়াতাড়ি করে নিয়ে আসুক। আর আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি উনুনে রান্না করছি। আর পটল ছিল, পটলগুলো দেখো কেমন পেকে পেকে গেছে। আর এই পটলটা না যখনই আনা হয় তখনই খেয়ে নেওয়া ভালো, ফ্রিজে রেখে দিলেও যেন পেকে যায়, আর পেকে গেলে একদমই খেতে ভালো লাগে না। যাই হোক, পটল আলু দিয়ে আমি একটা নারকেল দিয়ে তরকারি বানাবো, নারকেল ফাটিয়ে, না হলে না একদমই খেতে ভালো লাগবে না, যেহেতু আজকে শনিবার, নিরামিষ। নারকেলটাকে এখন আমি কুড়িয়ে নেব। আর যেহেতু নারকেলটা একদম ছোট, সেই জন্য আমি দু সাইডে দিয়ে দেবো, মানে পুরোটাই একটা নারকেল পুরোটাই দিয়ে দেবো, ছোট সাইজের আছে আর কি। তো চলো, এই যে আমার নারকেল কুড়ানোগুলো হয়ে গেছে। আরেকটা আমি টেস্ট করেও দেখলাম, নারকেলটা খুব মিষ্টি আছে। আর এদিকে আমি নেড়েও দিচ্ছি যাতে করে পেছনটা না লেগে যায়। তো তরকারি কষিয়ে নিচ্ছি। তারপর এখানে নারকেল আমি জল দিয়ে নারকেলের দুধটা বার করে নিয়েছি, আর এমনি ঢেলে দেবো। আর তো করছি না, আদা জিরে টমেটো এই দুটো দিয়েই করছি। আর নিরামিষ থাকলে আর ওপরে একটু আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো চলো, তরকারিটা এখন এইগুলো সবজিগুলো তো প্রথমে ভেজে নিয়েছি, তারপর এই যে জল ঢেলে দিলাম, আর সেদ্ধ হতে যত টাইম লাগে আর কি, তারপর আমি নামিয়ে দেবো। আর চলো, একদম চলে এসেছি খাওয়ায়। আর হ্যাঁ, সাথে আমি কিন্তু উচ্ছে আলু ভাজাও করেছিলাম। ব্যাস এই হচ্ছে লাঞ্চের মেনু। আর সোজা চলে এলাম একদম ডিনারে হচ্ছে এই যে পরোটা আর এই যে আলুর তরকারি টমেটো দিয়ে, ব্যাস এটাই হচ্ছে ডিনার। আর এরকম বৃষ্টির দিনে আর মাঝে আর কিছুই ভিডিও করিনি, তো ভিডিও কী দেবো। তো চলো, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ওয়েদারটা এত সুন্দর, পুরো দেখেই যেন মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেছে। সত্যি একটা সুন্দর ওয়েদার সারা দিনটাকে একদম সুন্দর করে দিতে পারে। কেন বলো তো, মানে অনেক দিন ধরে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পর আজকে একটু কিন্তু রোদ বেরিয়েছে। তো হালকা হালকা রোদ, মিষ্টি একটা ওয়েদার। আর এদিকে মা রোদ দেখে আর গম শুকিয়ে দিয়েছে। যাই হোক, আকাশটা দেখো পরিষ্কার, আর মাঝে মাঝে কিন্তু মেঘও রয়েছে। কিন্তু আজকে কিন্তু সারাদিন কিন্তু রোদ হয়নি। এই 10টা 11টা 12টা অবধি রোদ ছিল, তারপর আবার সেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। সকালটা তো শুরু করেছিলাম সুন্দর একটা ফুরফুরে মুড নিয়ে। এই যে দেখো রোদটা পড়েছে। সব কিছুই না শুরুর দিকেই ভালো লাগে, যেমন ঠান্ডা আসলে শুরুর দিকে ভালো লাগে, আবার ঠান্ডা অতিরিক্ত হলে ভালো লাগে না। বৃষ্টিও সেরকম শুরুর দিকে ভালো লাগে, কন্টিনিউ ধরে থাকলে ভালো লাগে না। এই যে পুকুরটা যেন ডুব হতে যায়।
আর আমি এই মানে ওই রোদ দেখে আর লোভ না সামলাতে পেরে আমি চলে গিয়েছি সার্ফ আনতে। আর সাথে দুটো ডিমও এনেছি, আর সার্ফ এনেছি। সব জামা কাপড় আজকে আমি পরিষ্কার করব সেজন্য। আর সঙ্গে একটা কমফোর্টও এনেছি, কারণ কি জানি তো বৃষ্টি রোদ তো পাওয়া যাবে না, কিন্তু কমফোর্টটা থাকলে এই যে মানে রোদ না পেলে যে একটা জামা কাপড়ে গন্ধ হয়ে যায় সেটা আর পাবো না, ওই জন্য আমি কমফোর্ট নিয়েছি। চলো, আর অনেক জামা কাপড় আমার জড়ো হয়েছে। এদিকে আমি আর মিষ্টি বাড়িতে আছি, মিষ্টির বোন কিন্তু গিয়েছে বাড়িতে, ওই বাড়িতে ওই রেশন দেওয়া হচ্ছে, তো সেজন্য আমার হাজব্যান্ড, শাশুড়ি আর মিষ্টি তিনজন মিলেই গেছে, আর আমি বাড়িতে রয়েছি, আর দুজন আমরা ডিম সেদ্ধ করে খেয়েছি। যাই হোক, জামা কাপড়গুলো অনেক জমা হয়েছিল, আমি কেচে দিচ্ছি। বেশ কয়েকদিন এই বৃষ্টি এত স্যাঁতস্যাঁতে ওয়েদার, কিছুই শোকায় না, সেজন্য কিছু স্যাঁতস্যাঁতে জিনিসও ছিল, সেগুলো আবার চুবিয়ে দিয়েছি, আর যেগুলোতে এমনিই ছিল সেগুলোতেও আমি পুরো একদম যা ছিল আমি সব চুবিয়ে দিয়েছি একদম। তো চলো, এইগুলো একটু ভেজানো থাক, আর ততক্ষণে আমি একটু ওদিকটা দেখে আসি, তারপর আমি এইগুলোকে পরিষ্কার করব। আচ্ছা বলো তো, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছো? তো সেটা একটু জানাও প্লিজ কমেন্ট করে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় অবধি পৌঁছাচ্ছে। যদিও আমি একদম একদম ছোট্ট একটা ক্রিয়েটার। আজকে সকালটা তো শুরু করেছিলাম একদম ফুরফুরে সুন্দর একটা মুড নিয়ে, কিন্তু সেটা তো আর হলো না। মাঝে এমন একটা কথা শুনলাম যেটা অটোমেটিক মনটা খারাপ হয়ে গেল। আর কি আর করা যাবে। তো এটাই বুঝলাম যে এই পৃথিবীতে কেউ কারোর না। যতক্ষণ তুমি বাবা মার অধীনে আছো ততক্ষণ তো তুমি সুন্দর, তবুও যখন দেখবে দিন দিন বড় হতে থাকবে, কেউ তোমার না, মানে না শ্বশুরবাড়ির আপন কেউ, না বাপের বাড়িতে কেউ আপন, কেউ কারো না। সবাই মোটে তোমার সামনে সুন্দর, কিন্তু পেছন থেকে তোমার নিন্দা করতে ছাড়বে না। তুমি যতই ভালো হোক, তাদের সঙ্গে যতই ভালো ব্যবহার করো, ঠিক খুঁজে 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 তোমার খুঁতটা তারা বার করবে। এটাই হলো মানে সমাজ। সমাজ বলো, আমাদের মানুষের বৈশিষ্ট্য বলো, যাই বলো। তো খুবই খারাপ লাগলো। তো জিনিসটা এরকমই যে কেউ কারো না। যতক্ষণ তুমি নিজে আছো, নিজে করো, নিজের জন্য বাঁচো, নিজের জন্যই কিছু করো। আর কারোর কথায় কান দেওয়ার তো একদমই প্রয়োজন বোধ মনে করি না। তো আমি নিজে বাঁচবো, নিজের জন্যই বাঁচবো, নিজে কিছু করব, আর কেউ কারণ না। নিজে একা এসেছি, একা বাঁচবো, একাই যাব। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম হয়তো। যাই হোক, সেটা আর কিছু বলছি না, যে যেমন সে তেমনই। তো যাদের কাজ যেমন সেটা তো সে করবেই। চলো, আমি এদিকে জামাগুলো ভালো করে একদম থুবড়ে 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 পরিষ্কার করে নিচ্ছি। আর অনেকটাই বেশ জামা কাপড় জমা হয়েছে। তো আমি তো ভাবছি এতগুলো পরিষ্কার করব, আর কি করেই বা শুকবে এতগুলো, আদৌ শুকবে না, এই রোদটা কি থাকবেই না, এখনই মেঘ আসবে। তো বলতে না বলতেই কিন্তু আমি শুকিয়ে দেওয়ার 1 ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টি হাজির। আমার কোনো কিছুই শুকায়নি, তো কী আর করা যাবে। আর এখানটায় বসছি, আর এই যে গাছগুলো সাইড থেকে একদম রাখা আছে, আর পেছন থেকে এসে মশা এত কাটছে, মানে কি বলবো। এদিকে মশার কামড় খাচ্ছি, আর এদিকে পরিষ্কার করছি। আর চলো, আজকে কি রান্না বান্না হবে তারও ঠিক নেই। আজকে হচ্ছে রবিবার, আর এমন বৃষ্টি, মানে কোথাও বেরোবো যে সেটারও উপায় নেই। তো আজকে হাজব্যান্ড বলছিল চিকেন হবে, কিন্তু চিকেন তো আনেনি বৃষ্টির জন্য। আর মাছ রয়েছে ফ্রিজে, দেখি। আর আমার বড় মেয়েটা শুধু চিকেন করে, ও একটু চিকেন খেতে ভালোবাসে। আর ছোটো মেয়েটা কিন্তু চিকেন অত ভালোবাসে, কিন্তু ও খেতে পারে না এখন, কিন্তু মাছ খায় আর কি। মাছ খুব পছন্দ করে। মাছ হলেও ভাত খেয়ে নেবে, না হয় তো খাবে না, এর ইচ্ছা মতো আর কি।
কাপড়গুলো এই পুকুরেই আমি পরিষ্কার করে নেব। পুকুরের জল কিন্তু খুব পরিষ্কার, আর এখন তো বৃষ্টি হয়ে গেছে, জল ভর্তি হয়ে গেছে। তো এখানেই পরিষ্কার করে নিই, ধুয়ে নিই। আগে যেতাম ওই বড় পুকুরটায়, যেটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো। ওই বড় পুকুরটায় যেতাম, ওখানটায় একটু দূর, মানে একটু নিয়ে যেতে হবে আর কি। তো কেনই বা এত ভারী বালতি নিয়ে যাব। তো এখানেই যখন পরিষ্কার একদম আমাদের বাড়িতে পরিষ্কার জল হয়ে গেছে, এখন এখানেই আমি চিপড়ে চিপড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এমনি জলে ধোয়া যায়, বেকার আমি কেন জল নষ্ট করতে যাব, এখানেই যখন পুকুর আছে। আর এই পুকুরে না আজকে আবার মাছও ছাড়া হয়েছে, সেটা তোমাদের সঙ্গে আমি ভিডিও করে শেয়ার করবো ভেবেছিলাম, আর ভিডিও করতে পারিনি, কেননা ফোনে তো চার্জ ছিল না। আমি এই ফোনেই ভিডিও করি, আবার মিষ্টি ওই ফোনে কার্টুন দেখে সারাক্ষণ, মানে ফোনটা মানে ভালোই ইউজ হয়। যখন তখন ফোনে ফ্ল্যাশ থাকে না, থাকে না, আমার ভিডিও অন্ধকার দেখতে পাও, তো এই জন্যই। চলো আমি সব পরিষ্কার করে, এই যে এখানে আমি সব একধার দিয়ে শুকিয়ে দিয়ে গেছি, তাও জায়গা ফুল হয়ে গেছে, জায়গা ধরেনি। এই যে দেখো আজকে রান্না বান্না, ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর ওই মাছের লেবু দিয়ে টক আর কি, সঙ্গে আম। এই হচ্ছে, এই যে দেখো সারা দিন ওই যে তখন বলেছিলাম, তখন থেকেই বৃষ্টি শুরু। আর ওই জামা কাপড় একবার তুলি একবার রাখি, একবার তুলি একবার রাখি, এই করে করে লাস্টে রেগে একদম ঘরে তুলে রেখে দিয়েছি। আর এই যে দেখো অনবরত বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো বিকালবেলা একটু বৃষ্টি থেমেছিল, মানে এই 4টার দিকে, এই জন্য আমরা একটু বেরিয়েছি মানে আমার ওই যে ট্রলিটা দেখছো, এই ট্রলি থেকে আমি সব জামাকাপড় বার করে দিয়েছি। ট্রলিটার না চেন কেটে গেছে, আর ট্রলির মধ্যে যা কিছু ছিল তার মধ্যে আবার ইঁদুর ঢুকে গিয়েছে। ওর মধ্যে আমার একটা কিন্তু ভালো শাড়ি ছিল, ইঁদুরটা সদ্য ঢুকেছে আর কি, ইঁদুরটা কেটে দিয়েছে। আমি কিন্তু আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে চেনটা কেটে গেছে, ওই 4-5 দিন আগেই বলেছিলাম, ওই 4-5 দিনের মধ্যেই ঢুকে গেছে। বলেছিলাম চেনটা কেটে গেছে, সারাতে হবে, ইঁদুর নিয়ে পুরো শিওর ঢুকবে, বলতে না বলতেই একদম কেটে দিয়েছে। আর ওর মধ্যে কিছু কাগজপত্র ছিল, সেগুলো ভাগ্যিস কাটেনি। যাই হোক, এটাকে নিয়ে যাচ্ছি, চেন কেটে গেছে। আর দোকানে তো বলেছিল সারিয়ে দেবে, আর নিয়ে তো যাচ্ছি, হ্যাঁ, কিন্তু কি বলবো, ব্যাড লাক, মানে কী আর বলবো। দোকানে দিয়েছে, এখানে এই যে ওয়েট করছিলাম, তারপর বলল যে এখানে হবে না, মেশিন নেই, চেন কেটে গেছে, মানে ওর সারাতে পারবে না, কি জানি না কী জন্য বললো। তো অন্য জায়গায় নিয়ে যেতে বললো, একটা অ্যাড্রেস দিল, ওখানে নাকি ওইভাবে সারায়। তো কী আর করবো, আজকে কিছুই কাজ হয়নি। তো চপ সিঙ্গারা নিয়ে বাড়ি চলে এসেছি। আর সন্ধ্যাবেলা এই বৃষ্টির ওয়েদারে এই যে গরম গরম 2 কাপ চা আর এই যে চপ, তো 2-1টা খেয়েও নিয়েছে। আর এখানে রয়েছে সিঙ্গারা, আমি তো সিঙ্গারা অতটা পছন্দ হয় না, চপ দিয়েই চা খাবো। আর এই যে চপটা দেখেই যেন বলি কি মনে হচ্ছে, অনেক যা ভালো লাগছে। আর এদিকে আমি বলছি পেট কমাবো, ওয়েট কমাবো, আর সেটা আর হবে না। ওই আমার হাজব্যান্ডের জন্য সকাল সন্ধ্যা চা ধরিয়ে দিয়েছে, তবুও আমি সকালে খেতাম, একটু নেশা হয়ে গেছিলো, এখন সন্ধ্যাবেলাও শুরু হয়েছে, মানে আমাকে আর রোগা হতে দেবে না, আর আমার পেট কমাতেও দেবে না। যাই হোক, একদম রাত্রিবেলা আজকে গল্প করতে করতে এখন বাজে প্রায় 11টা, খাবে না বললো। 11টার সময় এখন রান্না বসিয়েছে, চিংড়ি মাছ আলুর তরকারি আর ভাত। এখন মানে চপ খেয়ে বলেছিল খিদে নেই, খাবো না, আমি রান্না করব না ভেবেছিলাম, ওই ঘরটর গুছাচ্ছিলাম, ট্রলির মধ্যে জিনিস দিচ্ছিলাম। ওই যে 2টো পিঠে রয়েছে দেখলে, ওই 2টো পিঠেই বেঁচেছে, আমার মানে বৌদির ঘরে পিঠে বানিয়েছিল, তো সেটা দিয়ে গেছিলো। তো ওরা খেয়ে নিয়েছে, 2টোই আছে, এটা দেখালাম, আর আগে ভিডিও নিতে পারিনি। যাই হোক, এই যে বলেছিলাম একটা নোজপিন নেব, এই যে নোজপিন, এমনি জাস্ট এটা কোনো সোনার নয়, এমনি দোকান থেকে নিয়েছি আর পরেছি, দেখো তো কেমন লাগছে। আর আমি এই ফার্স্ট টাইম পরলাম নাকে নোজপিন। তো চলো, আমার তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, মিষ্টি এখনও তাকিয়ে আছে, ঘুমোয়নি। তো চলো রান্না হয়ে খাওয়া দাওয়া করে নিই। আর চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।